হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই শোনো, কাল কি বিশ্বকর্মা পুজো, কোনো জোগাড় যন্ত্র নেই, কিভাবে পুজো হবে তোমার কি সেই খেয়াল আছে? শুনো প্রতিমা, মাথা পরে ভগবান আছে, তিনি একটা কোনো ব্যবস্থা করে দেবে, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ, বললেই হলো। কাল কি বিশ্বকর্মা পুজো, মেয়েটাকে একটা জামা কিনে দিতে হবে না? মা, আমাকে নতুন জামা কিনে দেবে? কি মজা, কি মজা! যাই করো, কাল কি পুজো কথাটা মাথায় রেখো। প্রতিমা, মাথার উপরে ভগবান আছে, তার ইচ্ছা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম চটিটা ছিঁড়ে গেল, সামনে যাই, ওই তো মুচির দোকান। বাবা, আমার চটিটা সেলাই হবে? কি হয়েছে আপনার? বাবা, রাস্তায় হাঁটতে হাঁটতে আমার চটিটা ছিঁড়ে যায়, তুমি একটু সেলাই করে দাও। ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আমি মন্দিরে যাব, চটিটা একটু সেলাই করে দাও না। বাবা, হয়েছে? এই লাও, তোমার চটি হয়ে গেছে। বাবা, ক টাকা দেবো? তোমার 5 টাকা হয়েছে, 5 টাকা দাও। বাবা, 5 টাকা? 5 টাকা তো আমার কাছে নেই, পরে দিলে হবে না? কি সব লোক, পকেটে 5 টাকা নাই, সকালকার বউনিটা লস টাকা দিল। 5 টাকা তোমাকে পরে দিয়ে দেবো, আমাকে দাও না, আমাকে মন্দিরে যেতে হবে। না না, হবে না। 5 টাকা থাকলে চটিটা নিয়ে যাও, নাহলে চটি থাকলো। ঠিক আছে বাবা, তুমি রাখো, কালকে আমি টাকা দিয়ে নিয়ে যাব। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ। প্রভু, এই অদমকে তুমি দেখা দাও প্রভু, প্রভু এই অদমকে তুমি দেখা দাও, এই অদমকে দেখা দাও প্রভু, প্রভু প্রভু প্রভু, তোমার দর্শন আমি পেয়ে গেছি প্রভু, তোমার দর্শন আমি পেয়ে গেছি প্রভু, আমার জীবন সার্থক হয়ে গেছে প্রভু, আমি তোমাকে চিনে ফেলেছি প্রভু, আমি তোমাকে চিনে ফেলেছি প্রভু, প্রভু আমাকে উদ্ধার করো প্রভু, আমি খুব গরিব মানুষ, আমি খুব গরিব মানুষ। বল বৎস, তোর কি হয়েছে আমাকে খুলে বল। প্রভু, রাস্তায় আমার জুতো ছিঁড়ে যাওয়ার পরে মুচি আমাকে অপমান করলো প্রভু। সামান্য জুতো ছিঁড়ে গেছে তাই তুই কান্নাকাটি করছিস? তোকে আর কান্না করতে হবে না, এই নে জুতো। এই জুতো পরেই তুই কাল থেকে আমার মন্দিরে আসবি। ভালো থাকিস বৎস। প্রভু, তোমার দর্শন আমি পেয়ে গেছি প্রভু, তুমি আমাকে জুতো দিলে। প্রভু, তোমার দেখা পেয়েছি প্রভু, প্রভু তোমার দেখা পেয়েছি, তুমি দর্শন দাও প্রভু, দর্শন দাও, দর্শন দাও প্রভু, দর্শন দাও, দর্শন দাও প্রভু, দর্শন দাও প্রভু, দর্শন দাও প্রভু। বল বৎস, যেই জুতো তোকে পায়ে দিতে দিলাম সেই জুতো তুই মাথায় করে নিয়ে এসেছিস। কি হয়েছে, এত কান্না করছিস কেন? বল বৎস, আমাকে খুলে বল।
প্রভু তোমার জুতো আমি পায়ে দিতে পারিনি প্রভু, তোমার জুতো আমি মাথায় কিনে নিয়ে বেড়াবো প্রভু, তোমার জুতো আমি মাথায় কিনে নিয়ে বেড়াবো। তোর মনে আমার প্রতি এত ভক্তি, তোর ভক্তি দেখে আমি মুগ্ধ হয়েছি। বল তুই কি চাস আমার কাছে? প্রভু কাল আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো, আমার কাছে টাকা নাই, তুমি একটা কিছু ব্যবস্থা করো প্রভু, কিছু একটা ব্যবস্থা করে দাও। এই পাথর নিয়ে তুই মুচির কাছে যাবি। তোর জুতোর 5 টাকা বাকি আছে, 5 টাকা বাকির মূল্যে এই পাথর দিয়ে তুই জুতো চাইবি। যদি মুচি 5 টাকার বিনিময়ে এই পাথর না দিয়ে জুতো তোকে না দেয়, তাহলে এই পাথর তুই মুদির দোকানে বেচবি। মুদির দোকানদার যদি এর মূল্য না দিতে জানে, তাহলে তুই এটা একটা শ্যাকরাকে দেখাবি। শ্যাকরাও যদি এর মূল্য না দেয়, তাহলে এই পাথর তুই কোথাও বেচবি না, সরাসরি পাথর আবার আমার কাছে নিয়ে আসবি। নে ধর। প্রভু 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 সকালবেলায় কার মুখ দেখেছে উঠনু, আজকে কোনো বউনি হলো না। কাল যে বিশ্বকর্মা পুজো, হাতেও টাকা নাই। বাবা এই পাথরটা নিয়ে আমার জুতো জোড়া দিয়ে দাও না। কি সব লোক সকালবেলায় পাথরে চলেছে, এ পাথরে কি হবে? এ পাথরের কোনো মূল্য আছে? তোমার যা মজুরি সেই পয়সাটা কি হবে না? এ পাথরের কোনো আমার কাছে মূল্য নাই। তুমি পাথর লাও, তুমি টাকারই চটে নিয়ে যাও। ঠিক আছে দাও। দোকানদার আছেন? দোকানদার, কে বলো? দোকানদার দাদা পাথরটা নেবেন? ওই দেখি কিসের পাথর? পাথর? হ্যাঁ ওটা পাথর, দেখুন না ওটা কত মূল্য হবে। এটা একটা সামান্য পাথর, আমার দোকানের বাটকারা হারিয়ে গেছে, আমি এটা 50 বাটকারা করব, 2 টাকা দিব, তুমি কি দিবে? না বাবু আমার পাথর আমাকে দিয়ে দিন, আমি 2 টাকায় বিক্রি করব না। এই, সামান্য একটা পাথর নিয়ে এসে দোকানে সব পাগলের উৎপাদ নিয়ে যাও যাও, সকালবেলা আমার মুডটাই নষ্ট। যাও, যাও ঘুরো। স্বর্ণকর বাবু বাড়ি আছেন? স্বর্ণকর বাবু, বলো কি হয়েছে তোমার? স্বর্ণকর বাবু এই পাথরটা কত দাম হবে একটু কুষ্টি করে দেখুন তো। দেখি কি পাথর তোমার, দেখি। বাবু পাথরটা কত মূল্য হতে পারে কিছু বুঝলেন? ঠিক আছে বলছি, বসো। এ পাথর, আমি স্বর্ণকার মানুষ, আমি কোনো না কোনো কাজে ব্যবহার করব। তুমি 50 টাকা নিয়ে আমাকে পাথরটা দাও। না বাবু 50 টাকা আমি পাথর বিক্রয় করব না, আমার পাথর আমাকে দিয়ে দিন। শালার দামি পাথর হাতছাড়া হয়ে যাবে, দেখি একটু দাম বাড়িয়ে বলি। গোবিন্দবাবু 2000 টাকা নিয়ে এই পাথরটা দেন আমাকে। না বাবু আমি 2000 টাকার পাথর বিক্রয় করব না, আমার পাথরটা আমাকে দিয়ে দিন। তোমার এই পাথর 5 লাখ টাকায় দিবা আমাকে? দেখো 5 লাখ কেন 10 লাখ হলে আমার পাথর আমি বিক্রয় করব, আমার পাথর আমাকে দিয়ে দিন। তুমি এই পাথর বেচবে না তো আমার কাছে বিক্রি করার জন্য এনেছো কেন? এটা আমার প্রভু আমাকে দিয়েছে পুষ্টি করার জন্য, দাম কত হয় তার জন্য আমি এনেছি। দেখো এই পাথরের দাম আমি 10 লাখ দেব, দেবে আমাকে? এটা আমি বিক্রয় করব না, আমার পাথর আমাকে দিয়ে দিন। এই নাও তোমার পাথর। শালার পাথরটা হাতছাড়া হয়ে গেল। প্রভু আমাকে দেখা দাও, প্রভু প্রভু আমাকে দেখা দাও, প্রভু আমাকে দেখা দাও, প্রভু প্রভু
আমাকে দেখা দাও প্রভু, আমাকে দেখা দাও প্রভু, প্রভু আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও প্রভু, আমাকে দেখা দাও। গুড বৎস। প্রভু এই নাও তোমার অমূল্য সম্পদ। এবার বুঝলি এটা যে অমূল্য সম্পদ, এটা কজন চেনে? প্রভু তুমি ঠিকই বলেছো, মুসির মূল্য বুঝতে পারেনি প্রভু, মুদির দোকানে বুঝতে পারেনি প্রভু, সাকরার দোকানে কিছু দাম দিতে চেয়েছিল। তোমার ওই অমূল্য সম্পদ তাকে আমি দিইনি প্রভু, তোমার ওই অমূল্য সম্পদ তুমি ফিরিয়ে নাও প্রভু, তুমি ফিরিয়ে নাও। এটা ফিরিয়ে নেওয়ার জন্য তোকে আমি দিইনি। যা বৎস, এটা আমি তোকে দান করলাম। এটা নিয়ে গিয়ে তুই তোর যত সমস্যা মিটিয়ে নিবি। যা বৎস, বাড়িতে গিয়ে পুজোর আয়োজন কর, আর তোর ভক্তদের জন্য ভালো প্রসাদের ব্যবস্থা কর। ঠিক আছে প্রভু, তুমি আমার বাড়িতে কালকে দর্শন দিও, দর্শন দিও, দর্শন দিও। উনি তো সেই যে গেছে, আসার নাম গন্ধ নেই। কই রে মিষ্টি, আসনটা নিয়ে আয়। তোর বাবার কোনো আক্কেল আছে? সেই যে কখন গেছে, পুজোর সময় হয়ে গেল। এত কাজ আমি কি করে করব? একা হাতে এত কাজ করা যায়? মিষ্টি যা তো ওই ঘটিটা নিয়ে আয়। এই টোটোওয়ালা, এখানেই দাঁড়াও তুমি। শোভো, ব্যাগপত্রটা নিয়ে নাও। নাও বাবা, তোমার টাকাটা নিয়ে নাও। আমার কাছে 500 টাকার নোট খুচরা হবে না? তোমাকে ফেরত দিতে হবে না, আজকে বিশ্বকর্মা পুজো, তুমি বাচ্চাদের নিয়ে কিছু কিনে নিয়ে যাও। চল শুভ চল, পুজোর অনেকটা সময় পেরিয়ে গেল, চল চল চল। প্রতিমা, প্রতিমা, এই নে মা, ব্যাগটা ধর, এই নে ধর, আজকে বিশ্বকর্মাতে তুই খরচ করবি, যা। এই মা, ব্যাগটা ধর তো। প্রতিমা, এই নাও টাকাগুলো, রাখো। এত বাজার, এত টাকা কোথায় পেলাম? প্রতিমা, এসব হচ্ছে ভগবানের দান, তুমি পুজোর আয়োজন করো, আমি ভিতর থেকে আসছি। নাও, তোমার সব পুজোর গোছানো হয়ে গেছে, এবার তুমি পুজো করো। প্রভু, তোমাকে যে ভক্তি করে তাকে তুমি নিরাশ করো না প্রভু, তাকে তুমি নিরাশ করো না। তুমি আজকে বুঝে দিলা প্রভু, তোমার কত দয়া। আমাকে বুঝিয়ে দিলে সত্যি তুমি ভক্তির ভগবান, ভক্তির ভগবান, ভক্তির ভগবান।